الرجيم وجادلوا بالتي هي أحسن. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحمة شعبة الرحمن قال সবচেয়ে ভারী ইবাদত ভালো চালচলনের ইবাদত, সবচেয়ে ভারী নেকি ভালো চালচলনের নেকি। ইবাদতের জগতে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। নামাজ, সব ইবাদতের আপোষ আছে, সালাতের কোনো আপোষ নেই। যেমন রমজান মাসে সিয়াম ফরজ, রোজা ফরজ, কিন্তু আমি অসুস্থ, পরে করব, এই যে আপোষ হলো। অথচ রমজানের মাসের সিয়াম রোজা ফরজ, পরে করব। হজ একটা ফরজ বিধান, তো এবছর করলেন না, সামনে বছর করেন, কোনো সমস্যা নাই, করেন। যাকাত একটা ফরজ বিধান, 2 মাস আগে দেন চলে, 1 মাস পরে দেন চলে, কিন্তু সালাত একটা ফরজ বিধান, এক অবাক বিধান, যার আগে নয়, পরে নয়, অসময় নয়, কোনো সমস্যা মানে না। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের একটি ইবাদত হলো সালাত, একেবারেই ভিন্ন। এই ছেলেরা, যেসব লোকগুলো দাঁড়িয়ে আছে, জায়গা নেই সেই জন্য দাঁড়িয়ে আছে। তোমরা যারা দায়িত্ব পালন করো, দেখো সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? বসেই কথা শুনতে হবে জায়গা থাকলে। আর প্রোগ্রাম তো একদিন, দোকানপাটে বসে আছেন কেন? দেখে আসলাম আপনাকে, আপনার সরব হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনি তো এই জন্য এসেছেন, আর আমি আপনার জন্য এসেছি। আর আপনি মহিলা মানুষ, বেশর্মা মহিলা, আপনি কি করে পুরুষের ওখানে যে বাজার করছেন? কিনছেন, স্বামী নাই, দেবর ভাসুর নাই, লজ্জাবোধ নাই, আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না, আপনার একটু হায়া হয় না, আপনাকে একটু খারাপ লাগে না? আপনি ওই বাজারে দাঁড়িয়ে আছেন কেন? আপনার স্বামী নেই, আপনার বাপ নেই, আপনার বাপেরও লজ্জা নেই, আপনি ওখানে মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকেন। আজকে বাজার করতে হবে কেন? আজকেই বাজার করতে হবে কেন? লজ্জাবোধ খুব ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইট পাটকেল কাঁটা। তো বড় শেষ, ছোট শেষ, তো আমার লজ্জা বলবেন কেন? বলছেন ওয়ালা হাইয়ু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, বড় অংশ। লজ্জা শুধু কল্যাণ ডেকে আনে। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আপনি মহিলা মানুষ, বাজার করতে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে থাকেন, কষ্ট করে একটু বসে থাকেন, গল্প করিয়েন না। আপনিও বক্তব্য শুনতে এসেছেন, আর আমরাও কিছু আপনাদের কাছে বলতে এসেছি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, যেহেতু আপনার কোনো কাজ আমি দেখতে রাজি নই।